আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম জানাই আপনাকে সিরাত আত তাকওয়া চ্যানেলে, যেখানে কথা বলা হয় নীরব কষ্ট, অদৃশ্য কান্না আর আল্লাহর গোপন পরিকল্পনা নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তে একটু কল্পনা করুন। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, হালকা কুয়াশা, শীতের হাওয়ায় শরীর জড়সড়, কম্বলের ভেতরে ঘুমিয়ে আছে পুরো পৃথিবী। ঠিক তখন একজন বান্দা উঠে বসে, ঘুম ভাঙা চোখে অজু করে, ঠান্ডা পানিতে হাত ধুয়ে কেঁপে ওঠে শরীর, কিন্তু হৃদয়ের ভেতর এক অদ্ভুত টান। আমার রব আমাকে ডাকছেন। এই ডাকের নামই তাহাজ্জুদ। আজকের এই সিরিজে আমরা জানব ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়লে আল্লাহ যে 7টি বিশেষ ও অজানা ফজিলত দেন, যেগুলো শুধু বইয়ে লেখা নয়, বরং ঈমানদারদের জীবনে বাস্তব। কেন বিশেষভাবে ঠান্ডা রাত? আপনি কি জানেন শীতে ইবাদত করা আল্লাহর কাছে বেশি প্রিয়? কারণ ঘুম ভারী হয়, শরীর উঠতে চায় না, অজুহাত অনেক থাকে, আর ঠিক এই সময়ে যে বান্দা উঠে দাঁড়ায়, সে প্রমাণ করে, আমি আরামের জন্য নয়, আমি আল্লাহর জন্য উঠেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম নামাজ হল ফরজের পর রাতের নামাজ। মুসলিম। তাহাজ্জুদ শুধু নামাজ না, এটা একান্ত সাক্ষাৎ। দিনে আমরা অনেক কিছু চাই, মানুষের কাছে, দুনিয়ার কাছে, নিজের শক্তির কাছে, কিন্তু রাতে অন্ধকারে ঠান্ডা মেঝেপে দাঁড়িয়ে বান্দা শুধু একজনের কাছেই চায়, আল্লাহ। এই সময় বলা প্রতিটি কথা আল্লাহ সরাসরি শোনেন। আল্লাহ কখন নামেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে আসমানে দুনিয়ায় নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে। বুখারী ও মুসলিম। আর তখন তিনি বলেন, কে আছে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। ভাবুন একবার, এই ডাক শীতের রাতে। কেন এই আমল এত কম মানুষ করে? কারণ নফস বাধা দেয়, শয়তান ফিসফিস করে, আরাম বেশি প্রিয় হয়ে যায়। কিন্তু যে এই বাধা অতিক্রম করে, তার জন্য আল্লাহ আলাদা কিছু রেখেছেন। আজকের পাঠের শেষ কথা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাকে বলা হচ্ছে না প্রতিদিন তাহাজ্জুদ পড়ুন। আজ শুধু বলা হচ্ছে, জানুন এর মূল্য কত বড়, জানুন আল্লাহ কাদের ডাকেন রাতে, কারণ জানলেই একদিন না একদিন আপনি উঠবেনই। কেন বিশেষ করে ঠান্ডা রাতে পড়া তাহাজ্জুদ আল্লাহর কাছে এত প্রিয়? কষ্টের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। ইবাদতের মূল কথা কি? আল্লাহর জন্য নিজের আরাম ত্যাগ করা। ঠান্ডা রাতে বিছানা ছাড়তে মন চায় না, শরীর অবশ লাগে, ঘুম সবচেয়ে গভীর হয়। ঠিক এই সময় যে বান্দা উঠে দাঁড়ায়, সে আল্লাহকে বলে, ইয়া আল্লাহ, আমি আপনাকে আমার আরামের চেয়েও বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমল কষ্টের সাথে করা হয় তার সওয়াবও বেশি হয়। মুসলিম। শীতে ইবাদত, নফসের বিরুদ্ধে জিহাদ। শীতে তাহাজ্জুদ পড়া মানে নফসকে অস্বীকার করা, শয়তানের ফাঁদ ভাঙা, নিজের অলসতাকে পরাজিত করা। এটাই হলো নিজের সাথে জিহাদ। কুরআনে আল্লাহ বলেন, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের পথ দেখাই। সূরা আনকাবুত 69। ঠান্ডা রাত হৃদয়কে নরম করে দেয়। দিনের বেলায় মন শক্ত থাকে, অহংকার কাজ করে, চোখে পানি আসে না, কিন্তু রাতে অন্ধকার, নীরবতা, ঠান্ডা বাতাস। এই পরিবেশে দাঁড়িয়ে নামাজ পড়লে হৃদয় ভেঙে যায়। আর আল্লাহ ভাঙা হৃদয় পছন্দ করেন। আল্লাহ ভাঙা হৃদয়ের কাছে থাকেন। এই সময়ের দোয়া অন্যরকম। ঠান্ডা রাতে করা দোয়া সাজানো কথা নয়, মুখস্থ বাক্য নয়। এটা হয় কান্নার দোয়া, অসহায়ের দোয়া, সত্যিকারের দোয়া। আর আল্লাহ বলেন, আমি ডাকার আগেই জানি, তবুও আমি শুনতে ভালোবাসি। সূরা গাফির 60 ভাবার্থ।
আল্লাহর কাছে প্রিয় বান্দার পরিচয়। আপনি কি জানেন আল্লাহ কাদের পরিচয় ফেরেশতাদের কাছে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা আমাকে ডাকছে যখন সবাই ঘুমিয়ে আছে। ভাবুন একবার, আপনার নাম যদি সেই তালিকায় থাকে। ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়া শুধু নফল নামাজ নয়, এটা আল্লাহর কাছে ভালোবাসার প্রমাণ। আপনি যত কষ্ট করে উঠবেন, আল্লাহ তত কাছে আসবেন। শীতের গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, ঘুম তখন সবচেয়ে মধুর। ঠিক তখনই যখন শরীর চায় আরেকটু আরাম, আপনি যদি শুধু আল্লাহর জন্য বিছানা ছাড়েন, এই কাজটাই আপনাকে আলাদা করে দেয়। আল্লাহ এমন বান্দাকেই ভালোবাসেন যে কষ্টের মাঝেও তাকে বেছে নেয়। ঠান্ডা রাতে তাহাজ্জুদ দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছে যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভেবে দেখুন, যখন অধিকাংশ মানুষ গভীর ঘুমে, ঠিক তখন আল্লাহ নিজেই ডাকছেন আপনাকে। আর শীতের রাতে এই ডাকে সাড়া দেওয়া আরও বেশি মূল্যবান, কারণ এখানে আছে দুইটা কুরবানি। 1, ঘুম ত্যাগ করা, 2, ঠান্ডা সহ্য করা। এই দুইটা একসাথে হলে দোয়ার দরজা দ্রুত খুলে যায়। তাহাজ্জুদ হৃদয়ের বরফ গলিয়ে দেয়। অনেকেই বলে, আমি নামাজ পড়ি কিন্তু মন নরম হয় না, দোয়া করি কান্না আসে না, কারণ হৃদয়ের উপর জমে গেছে গুনাহের বরফ। শীতের রাতে তাহাজ্জুদ সেই বরফ গলানোর আগুন। সিজদায় গিয়ে যখন ঠান্ডা মেঝেতে কপাল রাখেন, হৃদয় ধীরে ধীরে নরম হতে শুরু করে। চোখ ভিজে যায়, কথা আটকে যায়, আর বুকের ভেতরের চাপ আল্লাহর কাছে বের হয়ে আসে। এই কান্না শুধু আবেগ না, এটা তওবার দরজা। একটি বাস্তব অনুভূতির কথা। অনেক মানুষ আছে যারা দিনের বেলা শক্ত, চুপচাপ, নির্বিকার, কিন্তু তারা বলে, আমি শুধু তাহাজ্জুদের সময় ভেঙে পড়ি। কারণ তাহাজ্জুদ হল মুখোশহীন সময়। এখানে অভিনয় চলে না, শুধু বান্দা আর আল্লাহ। নিজেকে প্রশ্ন করুন, আজ রাতে, এই শীতের রাতে, আপনি কি আল্লাহর ডাকে সাড়া দেবেন, নাকি আবার বলবেন কাল থেকে ইনশাআল্লাহ? মনে রাখবেন, কাল পাওয়া যায় এমন কোনো গ্যারান্টি নেই। শীতের রাত শুধু ঠান্ডা নয়, এটা আল্লাহর রহমতের নীরব দরজা, যে দরজায় ভিড় নেই, কোলাহল নেই, শুধু আছে একজন বান্দা আর তার রব। ঠান্ডা রাতে তাহাজ্জুদ আটকে থাকা রিজিক খুলে দেয়। অনেক মানুষ আছে হালাল চেষ্টা করছে, দোয়া করছে, কিন্তু রিজিক যেন আটকে আছে। কুরআন আমাদের শেখায়, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তিনি তোমাদের জন্য পথ খুলে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা তোমরা কল্পনাও করো না। সূরা আত-তালাক 2-3। তাহাজ্জুদ হল তাকওয়ার সবচেয়ে নীরব প্রমাণ, কারণ যে মানুষ শীতের রাতে কম্বলের ভেতর থেকেও আল্লাহকে বেছে নেয়, আল্লাহ তার জন্য অদৃশ্য পথ খুলে দেন। অনেকেই বলে, আমি শুধু তাহাজ্জুদ শুরু করার পর জীবনে হালাল দরজা খুলতে শুরু করেছে। মানসিক চাপ ও অস্থিরতা থেকে মুক্তি। দিনের বেলা চাপ, দুশ্চিন্তা, কথা না বলা কষ্ট, মানুষের অবহেলা সব জমে থাকে, কিন্তু রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সিজদা হল সব চাপ নামিয়ে রাখার জায়গা। আল্লাহ বলেন, সাবধান, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ 28। শীতের রাতে এই স্মরণ আরও গভীর হয়, কারণ শরীর কাঁপে কিন্তু হৃদয়ে শান্ত হয়। একটি নীরব বাস্তবতা। অনেক শক্ত মানুষ যারা কাউকে কাঁদতে দেখায় না, তারা বলেছে, আমি কাউকে বলি না, কিন্তু আল্লাহ জানেন আমি শুধু তাহাজ্জুদের সিজদায় হালকা হই। এই হালকা হওয়াটাই আল্লাহর বিশেষ দয়া। নিজেকে আবার প্রশ্ন করুন, আপনি কি চান রিজিকের গতি বদলাক, মনের ভার হালকা হোক?
তাহলে আজ রাতে 1 রাকাত হলেও উঠুন, কারণ আল্লাহ গুণেন সংখ্যা না, গুণেন নিয়ত। যখন সবাই ঘুমে ডুবে তখন কিছু বান্দা উঠে দাঁড়ায়, নিজের জন্য নয়, রবের সন্তুষ্টির জন্য। ফজিলত 7, তাহাজ্জুদ গুনাহ মুছে দেয় এবং তাকওয়া বাড়ায়। আমরা অনেকেই বলি, আমি তো চাই ভালো হতে, কিন্তু বারবার ভুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের নামাজ তোমাদের আগের নেককারদের অভ্যাস। এটা তোমাদের রবের নৈকট্য এনে দেয়, গুনাহ থেকে বিরত রাখে এবং পাপ মোচন করে। তিরমিজি। খেয়াল করুন, গুনাহ ছাড়ার সবচেয়ে শক্তিশালী সময় হলো সেই সময় যখন কেউ দেখছে না, শুধু আল্লাহ দেখছেন। শীতের রাতে এই লড়াই আরও কঠিন, আর সেই কারণেই এর পুরস্কার আরও বড়। তাকওয়া কিভাবে জন্ম নেয়? তাকওয়া জন্ম নেয় তখন যখন আপনি সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর জন্য কিছু ত্যাগ করেন। শীতের রাতে তাহাজ্জুদ মানে আরাম ছেড়ে রবকে বেছে নেওয়া। আর আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ৭৬। যে বান্দা আল্লাহর ভালোবাসার পথে হাঁটে তার জীবনে অন্ধকার স্থায়ী থাকে না। একটি গভীর সত্য আপনি জানেন কি, অনেক বড় বড় আলেম, বুজুর্গ, নেককার মানুষ, তাদের জীবনের টার্নিং পয়েন্ট ছিল একটি শীতের রাতের তাহাজ্জুদ। সেই রাতে তারা বলেছিল, হে আল্লাহ, আমি হেরে গেছি, এখন শুধু তুমিই ভরসা। আর আল্লাহ সেই হারকেই বানিয়েছেন সবচেয়ে বড় জয়ের শুরু। আজ আপনার পালা। আপনি হয়তো ভাবছেন, আমি পারবো তো? শুনুন, আল্লাহ বলেন না তুমি কত রাকাত পড়লে, তিনি দেখেন তুমি উঠেছিলে কিনা। 1 রাকাত, 2 মিনিট, 1 ফোঁটা কান্না, এইটুকুই যথেষ্ট আল্লাহর দরজা খুলে দেওয়ার জন্য। শীতের রাত, কম্বল মোড়া শরীর, আর মনে একটাই কথা, আজ না উঠলেও চলবে। এই জায়গাতেই শয়তান জিতে যায়, কিন্তু এখান থেকেই একজন মুমিনের আসল যুদ্ধ শুরু হয়। কেন আমরা উঠতে পারি না? মূল কারণ নিয়তের দুর্বলতা। আমরা চাই ফল, কিন্তু ত্যাগের জন্য প্রস্তুত নই। দিনের গুনাহ রাতকে ভারী করে দেয়। যে চোখ দিনে হারাম দেখে, সে চোখ রাতে খুলতে কষ্ট পায়। ঘুমানোর আগে আল্লাহকে ভুলে যাওয়া, মোবাইল, ভিডিও, গল্প, কিন্তু দুয়া নেই, জিকির নেই। অলসতা ভাঙার 5টি শক্তিশালী কৌশল। ঘুমানোর আগে নিয়ত করে নিন, বলুন, হে আল্লাহ, আমি উঠতে চাই, আমাকে সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর আগে রাতের নামাজের নিয়ত করে, অতঃপর ঘুমে কাবু হয়ে পড়ে, আল্লাহ তার নিয়তের সওয়াব লিখে দেন। নাসাই। একেবারে ছোট করে শুরু করুন। শয়তান ভয় দেখায়, অনেক রাকাত লাগবে। না, শুধু 2 রাকাত, এটাই যথেষ্ট। ঠান্ডার সাথে যুদ্ধ নয়, কৌশল করুন। ঘুমানোর কাপড় আগেই গুছিয়ে রাখুন, জায়নামাজ বিছানো রাখুন, পানি বা মিসওয়াক কাছে রাখুন, তাহলে উঠতে কষ্ট হবে না। তাহাজ্জুদকে সমস্যা নয়, সমাধান ভাবুন। আপনার যে সমস্যা সবচেয়ে বড়, সেটা নিয়ে দাঁড়ান, কারণ এই সময় দুয়া ফেরত যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। বুখারী, মুসলিম। পড়তে না পারলেও উঠে বসুন। হ্যাঁ, শুধু উঠে বসে বলুন, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি। এই চেষ্টা একদিন আপনাকে দাঁড় করাবে। একটি বাস্তব গল্প। একজন যুবক বলেছিলেন, আমি পারতাম না উঠতে, তাই শুধু অ্যালার্ম দিয়ে বসে থাকতাম 1 মিনিট। 1 মাস পর সে 2 রাকাত পড়ছে। 6 মাস পর তার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান এসেছে, কারণ আল্লাহ চেষ্টা ভালোবাসেন, পারফেকশন নয়। আজকের সিদ্ধান্ত। আজ যদি আপনি বলেন, হে আল্লাহ, কাল আমি উঠব, বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে ডেকে তুলবেন। চারপাশ নিস্তব্ধ, কেউ দেখছে না, শুধু আল্লাহ। এই সময় দোয়া মানে শুধু কিছু শব্দ বলা নয়, এই সময় দোয়া মানে ভাঙা হৃদয়ের আর্তনাদ। একটি গুরুত্বপূর্ণ সত্য, অনেকেই জিজ্ঞেস করে, তাহাজ্জুদের জন্য কি বিশেষ দোয়া আছে? শুনুন,
তাহাজ্জুদের সবচেয়ে শক্তিশালী দোয়া হলো আপনার নিজের ভাষা, কারণ আল্লাহ শব্দ নয়, অশ্রু শোনেন। প্রথমে আল্লাহর প্রশংসা করুন। দোয়া শুরু করবেন এভাবে: হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, তুমি দয়ালু, তুমি করুণাময়, তুমি আমার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করে, সেই দোয়া কবুলের সবচেয়ে কাছাকাছি হয়। নিজের দুর্বলতা স্বীকার করুন। বলুন, হে আল্লাহ, আমি শক্ত নই, আমি বারবার ভেঙে পড়ি, আমি তোমার ছাড়া কিছুই নই। আল্লাহ বলেন, আল্লাহ ভাঙা হৃদয়ের কাছাকাছি। গুনাহের জন্য কান্না করুন। কান্না আসুক বা না আসুক, কান্নার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজি। এই কান্না জীবনের অনেক তালা খুলে দেয়। কোরআনের দোয়াগুলো ব্যবহার করুন। তাহাজ্জুদে পড়ুন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আমাদের রব, হিদায়েত দেওয়ার পর আমাদের হৃদয়কে বক্র করে দিও না। সূরা আলে ইমরান 3:8। আরও পড়ুন, রব্বিশ রহলি সদরি। হে আমার রব, আমার বুকে প্রশান্তি দাও। সূরা তহা 25। জীবনের সবচেয়ে কষ্টের বিষয়টা বলুন। এই সময়ে লুকাবেন না। বলুন, হে আল্লাহ, এই জায়গায় আমি সবচেয়ে বেশি ভেঙে পড়েছি। কারণ এই সময় আল্লাহ প্রশ্ন করেন, কে আছে যে চাইবে? একটি গভীর উপলব্ধি। অনেক দোয়া সাথে সাথে কবুল হয় না, কিন্তু তাহাজ্জুদের দোয়া কখনো নষ্ট হয় না। হয়তো আল্লাহ আজই দেবেন না, কিন্তু ঠিক সেই সময় দেবেন যখন আপনি সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করবেন। আজকের আমল: আজ রাতে 2 রাকাত তাহাজ্জুদ, নিজের ভাষায় 5 মিনিট দোয়া, অন্তত 1 ফোঁটা অশ্রু। এইটুকুই যথেষ্ট একটি নতুন জীবনের শুরু করার জন্য। অনেকেই ভাবে, তাহাজ্জুদ কি সত্যিই জীবন বদলায়? উত্তরটা খুব সহজ, হ্যাঁ, কিন্তু এই পরিবর্তন হয় নিঃশব্দে, চিৎকার করে নয়। ভাগ্য বদলায় কিভাবে? আমরা যাকে ভাগ্য বলি, সেটা আসলে আল্লাহর সিদ্ধান্তের সময়, আর আল্লাহ সিদ্ধান্ত বদলান দোয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া তাকদীরকেও পরিবর্তন করে। তিরমিজি। আর সবচেয়ে শক্তিশালী দোয়া হয় রাতের শেষ ভাগে। রিজিকের দরজা খুলে যায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করেনি। সূরা তালাক 2:3। অনেক মানুষ সাক্ষ্য দেয় তারা চাকরি, ব্যবসা, সুযোগ পেয়েছে তাহাজ্জুদের পরে। কারণ এই নামাজ শুধু সিজদা নয়, এটা আল্লাহর উপর পূর্ণ ভরসা। অন্তরের অস্থিরতা শান্তিতে বদলায়। আপনি হয়তো বলছেন, আমার মনে শান্তি নেই। শান্তি টাকায় আসে না, মানুষে আসে না, শান্তি আসে আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ 28। তাহাজ্জুদ মানে নিস্তব্ধ রাতে আল্লাহকে স্মরণ করা। সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসে। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে তারা বলে, আগে কনফিউশন ছিল, এখন রাস্তা পরিষ্কার লাগে। কারণ আল্লাহ নিজের বান্দাকে পথ দেখান যখন সে রাতে তার সামনে দাঁড়ায়। আল্লাহর বিশেষ নজর পড়ে। সব বান্দা আল্লাহর সৃষ্টি, কিন্তু কিছু বান্দা আল্লাহর প্রিয়। তাহাজ্জুদ সেই আমল যা আপনাকে সেই প্রিয় তালিকায় নিয়ে যায়। একটি নীরব বিপ্লব। তাহাজ্জুদ এমন পরিবর্তন আনে, অহংকার ভাঙে, ধৈর্য বাড়ে, হৃদয় নরম হয়, মানুষ বদলায়। কিন্তু কেউ জানে না, কারণ এই সম্পর্কটা আপনার আর আল্লাহর মাঝে। আজকের প্রশ্ন: আজ যদি আল্লাহ জিজ্ঞেস করেন, তুমি আমাকে কতটা গুরুত্ব দিয়েছ, আপনার উত্তর কি হবে? তাহাজ্জুদের বরকত নষ্ট হয়ে যায় যে 7টি ভুলে। অনেকেই বলে, আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু তেমন পরিবর্তন দেখি না। সমস্যা হয়তো আমলে নয়, সমস্যা হয়তো পদ্ধতিতে। মানুষকে দেখানোর নিয়ত। তাহাজ্জুদ একান্তই গোপন ইবাদত। যেদিন এটা স্ট্যাটাস, গল্প বা গর্বে পরিণত হয়,
সেদিন বরকত কমে যায়। আল্লাহ বলেন, তারা শুধু লোক দেখানোর জন্য ইবাদত করে। সূরা মাউন 6। নিজেকে প্রশ্ন করুন, আমি আল্লাহর জন্য করছি নাকি মানুষের প্রশংসার জন্য? শুধু চাই, বদলাতে চাই না। অনেকে তাহাজ্জুদে শুধু বলে, হে আল্লাহ আমাকে দাও, কিন্তু বলে না, হে আল্লাহ আমাকে বদলে দাও। দোয়ার আগে চাই তওবা। তওবা ছাড়া দোয়া ভারী হয়ে যায়। হারাম ত্যাগ না করা। দিনে হারাম, রাতে তাহাজ্জুদ, এই দ্বন্দ্বে বরকত আটকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম খাদ্যে গঠিত শরীর জান্নাতে যাবে না। তিরমিজি। তাড়াহুড়ো করা। তাহাজ্জুদ রেকর্ড ভাঙার ইবাদত নয়, এটা হৃদয়ে ঢালার ইবাদত। 2 রাকাত ধীরে, 10 রাকাত তাড়াহুড়োর চেয়ে অনেক বেশি প্রিয়। শুধু সমস্যার সময়। অনেকে তাহাজ্জুদ পড়ে শুধু বিপদে। সমস্যা গেলে ইবাদতও চলে যায়, কিন্তু আল্লাহ চান আপনি তাকে সুখেও ডাকুন। ধৈর্য না রাখা। কেউ কেউ বলে 7 দিন পড়েছি, কিছু হয়নি। তাহাজ্জুদ জাদু নয়, এটা সম্পর্ক। সম্পর্ক সময় নেয়। নিজেকে বড় ভাবা। আমি তো তাহাজ্জুদ পড়ি, এই ভাবনা আসলেই সব নষ্ট হতে শুরু করে। সালাফরা বলতেন, আমরা জানতাম না আমাদের কোন আমল কবুল হয়েছে। একটি গভীর কথা, যে তাহাজ্জুদ আপনাকে বিনয়ী বানায় সে তাহাজ্জুদই আসল। আজ থেকে নিয়ত ঠিক করুন, গুনাহ ছাড়ার চেষ্টা করুন, কম কিন্তু নিয়মিত করুন। এটাই বরকতের চাবি। অনেকে মনে করেন তাহাজ্জুদ কি সবার জন্য সম্ভব? উত্তর একটাই, হ্যাঁ। আল্লাহ ইবাদত সহজ করেছেন, কঠিন নয়। তাহাজ্জুদের সঠিক সময় কখন? এশার নামাজের পর ঘুমিয়ে ফজরের আগে উঠলে এটাই তাহাজ্জুদের সময়। সবচেয়ে উত্তম সময় রাতের শেষ তৃতীয়াংশ। কিন্তু যদি না পারেন, এশার পর ঘুমিয়ে যে কোনো সময় উঠলেও তাহাজ্জুদ হবে। কত রাকাত পড়বেন? ন্যূনতম 2 রাকাত, সুন্নাহ মতে যত ইচ্ছা। রসুল নিয়ম করে 8 রাকাত পড়তেন, কিন্তু কম পড়লেও কোনো সমস্যা নেই। নারীদের জন্য বিশেষ দিক নির্দেশনা। ঘরের ভেতর পড়াই উত্তম। সন্তান, কাজ সব কিছুর মাঝেই 2 রাকাতই যথেষ্ট। কণ্ঠস্বর নিচু রাখবেন। নিয়ত ও ইখলাসই আসল। আল্লাহ নারীদের ইবাদতকে খুবই সম্মান দেন। পুরুষদের জন্য বিশেষ দিক নির্দেশনা। পরিবারকে ধীরে উৎসাহিত করুন, জোর করবেন না। নিজের আমল দিয়ে দাওয়া দিন। ফজরের জামায়াতের দিকে খেয়াল রাখুন। যারা শিফট বা রাতে কাজ করেন, ঘুমের আগে 2 রাকাত অথবা কাজ শেষে ফজরের আগে। আল্লাহ নিয়ত দেখেন, সময় নয়। অসুস্থ বা দুর্বল হলে বসে পড়তে পারবেন। কোরআন না পারলে দোয়া। চোখে পানি এলে সেটাও ইবাদত। একটি সুন্দর সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সেই স্বামী স্ত্রীর ওপর রহমত বর্ষণ করেন যারা রাতে উঠে নামাজ পড়ে এবং একে অপরকে জাগায়। আবু দাউদ। তাহাজ্জুদ কোনো বোঝা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি দাওয়াত। যে দাওয়াত গ্রহণ করে তার জীবন কখনো ফাঁকা থাকে না। তাহাজ্জুদ নিজেই এক বিশাল ইবাদত, কিন্তু যখন এর সাথে কিছু নির্দিষ্ট আমল যুক্ত হয়, তখন এই রাত জীবন বদলের রাত হয়ে যায়। ধীরে ধীরে কোরআন তিলাওয়াত। তাহাজ্জুদের নামাজে ছোট ছোট আয়াত পড়লেও ধীরে পড়ুন, বুঝে পড়ুন। আল্লাহ বলেন, রাতের কোরআন তিলাওয়াত অধিক প্রভাবশালী এবং কথায় দৃঢ়। সূরা মুজ্জাম্মিল 6। 2-3টি আয়াত কিন্তু হৃদয় ছুঁয়ে গেলে সেটাই যথেষ্ট। দীর্ঘ সিজদা। সিজদা যত দীর্ঘ হবে, আল্লাহর নিকটতা তত বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে সিজদায়। মুসলিম। সিজদায় বলুন, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, হে আল্লাহ আমাকে বদলে দাও। আমল 3, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা। তাহাজ্জুদের পরে বলুন, আস্তাগফিরুল্লাহ, অন্তত 100 বার। আল্লাহ বলেন, ভোরবেলায় তারা ক্ষমা প্রার্থনা করে। সূরা আলে ইমরান 3:17। ইস্তিগফার রিজিকের তালা খুলে দেয়। দরুদ শরীফ। দোয়ার আগে ও পরে দরুদ পড়ুন, কারণ দরুদ এমন এক আমল যা কখনো ফেরত যায় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দোয়া আসমান ও জমিনের মাঝে আটকে থাকে যতক্ষণ না তোমরা আমার উপর দরুদ পাঠ করো। তিরমিজি। আমল 5, নিজের জন্য নয়, অন্যের জন্য দোয়া। এই আমলটি সবচেয়ে আশ্চর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ তার ভাইয়ের জন্য আড়ালে দোয়া করে, ফেরেশতা বলে, তোমার জন্য অনুরূপ হোক। মুসলিম। অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া আগে কবুল হয়। একটি গভীর উপলব্ধি। যে তাহাজ্জুদ শুধু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ তা দুর্বল, কিন্তু যে তাহাজ্জুদ কুরআন, সিজদা, ইস্তিগফার, দরুদ ও দোয়ার সমন্বয় তা জীবন বদলে দেয়। আজকের ছোট রুটিন। আজ রাতে চেষ্টা করুন 2 রাকাত তাহাজ্জুদ, 3টি আয়াত কুরআন, একটি দীর্ঘ সিজদা, 50 বার ইস্তিগফার, 10 বার দরুদ, একজনের জন্য দোয়া। এইটুকুই যথেষ্ট একটি নতুন অধ্যায় শুরু করার জন্য। রাত শেষের দিকে নীরবতা যখন সবচেয়ে গভীর, তখন কিছু বান্দা উঠে দাঁড়ায় শুধু আল্লাহর জন্য। তাদের জীবন হয় আলাদা, কারণ তাদের সম্পর্ক লোকচক্ষুর আড়ালে। কিভাবে তাহাজ্জুদ আজীবনের অভ্যাস হবে? নিখুঁত নয়, নিয়মিত হন। আল্লাহ নিখুঁত চান না, আল্লাহ চান ফিরে আসা বান্দা। একদিন পড়তে না পারলে নিজেকে দোষ দেবেন না, পরদিন আবার চেষ্টা করুন। তাহাজ্জুদকে পরিচয়ের অংশ বানান। নিজেকে বলুন, আমি সেই মানুষ যে রাতে আল্লাহর সামনে দাঁড়ায়। এই পরিচয় আপনাকে বদলে দেবে। গোপন রাখুন। যে আমল গোপন সেটাই সবচেয়ে শক্তিশালী। আপনি আর আল্লাহ এই দুজন জানলেই যথেষ্ট। দোয়ার জবাবের সময় আল্লাহর হাতে। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু আল্লাহ কখনো বলেন না ফিরে যাও। তিনি হয় দান করেন, নয়তো জমা রাখেন, নয়তো বড় বিপদ সরিয়ে দেন। শেষ একটি হৃদয় ছোঁয়া বার্তা। আপনি যদি এই সিরিজের একটি কথাও হৃদয়ে রাখেন, তবে সেটা হোক, যে বান্দার রাতে আল্লাহর কাছে যায়, আল্লাহ তাকে দিনে একা ছাড়েন না। আজকের চূড়ান্ত সিদ্ধান্ত, আজ রাতে অ্যালার্ম দিন, 2 রাকাত পড়ুন, 1 ফোঁটা অশ্রু ফেলুন। এই এক রাতই আপনার জীবনের গল্প বদলে দিতে পারে। এ ছিল সিরাত আত তাকওয়ার পক্ষ থেকে আজকের আত্মজাগরণী বার্তা। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা চাই আপনি শুধু ভিডিও দেখুন না, আপনি বদলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।